আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। থাম্বনেইল আর ক্যাপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে কোন টপিকের উপর আজকে ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে আমি এই মুহূর্তে যে পারফিউমগুলা ইউজ করছি সেগুলা আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপু আপনি কি কি পারফিউম ইউজ করেন, আমাদের সঙ্গে শেয়ার করেন। তবে একটা ডিসক্লেইমার দিয়ে নিই, আমি পারফিউম কখনো বাইরে ইউজ করি না বা আমি করতে পছন্দ করি না। আমি পারফিউম বাসায় ইউজ করতে অনেক বেশি পছন্দ করি। বাসায় আমি সব সময় ইউজ করি, রাতে ঘুমানোর সময়ও পারফিউম মেখে ঘুমোতে যাই। সো চলুন ভিডিওটি শুরু করি। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আসবেন, আমার টিকটক চ্যানেলটি ফলো দিয়ে আসবেন। সবকিছুর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ভিডিওটা আমি খুবই তাড়াতাড়ি করবো, কারণ এগুলো নিয়ে রিভিউ দেওয়ার কিছু নেই। আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমি কোনগুলো ইউজ করছি, এন্ড এর মধ্যে আমার মোস্ট ফেভারিট এবং লিস্ট ফেভারিট কোনটা সেটা আমি জানাবো। ওকে, প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে দিস ওয়ান। এখন অনেকেই বলবেন যে আপু এটা তো ছেলেদের পারফিউম, আপনি কেন ইউজ করেন? আমি আসলে আমার স্মেল ভালো লাগলেই হয়েছে, যে সেটা মানে ছেলেদের পারফিউম হোক বা মেয়েদের পারফিউম হোক, ওটা আমি দেখি না। আমার ভালো লাগলে আমি কিনে ইউজ করি, আমার খুব ভালো লাগে। এটা আমি কিনেছি, এটা একদম নতুন, মানে অর্ধেকও মনে হয় ফাঁকা হয় নাই। এটা আমি ইউজ করছি, বেশ মাঝে মাঝে ইউজ করি। এটার স্মেলটা খুবই মানে লাইক ম্যান কাইন্ড অফ স্মেল। এটার স্মেলটা খুবই ম্যানলি একটা স্মেল। সো যারা ছেলেরা আছেন এটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় অনেকে ইউজ করেছেন, এটার স্মেলটা কিন্তু খুবই সুন্দর। ওকে, সেকেন্ড যেটা দেখাবো সেটা আমি রিসেন্টলি কিনেছি, সেটা হচ্ছে জেনান মাইজার অ্যাম্বার নো অ্যালকোহলিক 100% ভেগান পারফিউম। দেখতে মোটামুটি ভালোই পশ, আমি যদি মানে হিসেব করি এটা মোটামুটি ভালোই পশ। মুখটাও দেখতে পাচ্ছেন। আমি দাম বলে দিব, এটা আমি প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে আমি কিনেছি। দাম ওর বেশি দাম ছিল না ওটা। আর এইটার দাম মনে হয় 500 থেকে 800 টাকা দাম ছিল, আমার সঠিক খেয়াল নেই এটার দাম কত ছিল। তারপরে যেটা সেটা হচ্ছে এইটা। ও মাই গড, এই পারফিউমটা আমি কত আগে কিনেছি। এই পারফিউমটা আমি যখন কলেজে পড়ি সেই সময় কিনেছি। এটা যারা খুবই উগ্র সেন্ট পছন্দ করেন তারা এটা ট্রাই করে দেখতে পারেন। এর স্মেলটা আমার কাছে অনেক বেশি পছন্দ। তারপরে যেটা সেটা হচ্ছে আবার জেন এন্ড মাইজা, এটার নাম হচ্ছে অ্যারিস, এন্ড এটাও 0% অ্যালকোহল রয়েছে, এন্ড তারা ক্লেম করে যে এটা হালাল সার্টিফাইড। এটা কত টাকা দিয়ে কিনছিলাম নেই, তবে 300 টাকা থেকে 400 টাকার মধ্যে এটা দাম ছিল। এটা 100 গ্রামের একটা প্রোডাক্ট। এটার স্মেলটা না, আমি জানি না এটা বলাটা কতটুকু ঠিক হবে। আমার দাদি উনি মারা গিয়েছেন, আমি দোয়া করি উনি জান্নাত নসিব হন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। উনি একটা তেল মাখতেন মাথা ঠান্ডা করার জন্য। আমার দাদি অনেক রাগী ছিলেন, হ্যাঁ। সে আমার আব্বুকে সবসময়, মানে এত বয়স হয়ে গেছে তবুও আব্বুকে সবসময় খুবই ঝাড়ির উপর রাখতো, কোন নর্মাল জিনিস নিয়ে। দেরি করে কেন আসলি বাসায়, কেন তোর দুপুরে এত দেরি করে খাচ্ছিস, এগুলা নিয়ে সে ঝামেলা করতো। মানে আব্বুকে অনেক বকাবকি করতো। আমার দাদি মাথা ঠান্ডা করার জন্য আমার আব্বু একটা তেল এনে দিত, যাতে আমার দাদির মাথাটা একটু ঠান্ডা থাকে। এন্ড তেলটা হচ্ছে তিব্বত কদুর তেল ছিল। তিব্বত কদুর তেলের যে স্মেল, এটার স্মেল এক্স্যাক্টলি সেম, একেবারেই সেম। এটার স্মেল নেওয়ার পরে মানে আমি একদম ছোটবেলায় পৌঁছায় যাই যে এটা তিব্বত কদুর তেলের সেন্ট। আমার দাদি তিব্বত কদুর তেল ইউজ করতো, তখন মনে হয় 50 টাকা দাম ছিল নাকি 80 টাকা, আমার সঠিক খেয়াল নেই। 50 থেকে 80 টাকার মধ্যেই দাম ছিল। বড় একটা ছিল, ওটা মনে হয় 120 টাকা করে ছিল। তো এটার স্মেল এক্স্যাক্টলি তিব্বত কদুর তেলের মতো। আমি জাস্ট কি বলবো, আমার কিছুই বলার নেই।
সো ইয়া, হালাল নামে তিব্বত কদুর তেলের স্মেল যারা ইউজ করতে চান তারা ট্রাই করতে পারেন। অনেক উগ্র, অনেক 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 উগ্র। তারপরে যেটা যাব সেটা হচ্ছে আমার খুব প্রিয়, অবশ্যই যতগুলো দেখাবো মোটামুটি সবগুলোই প্রিয়, তবে এই মানে এই জেনান মাইজার এই যে দুটো দেখালাম, একটা বডি স্প্রে একটা পারফিউম, দুইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম। সো আমি স্মেল টেস্ট করতে পারিনি, বাট বাকিগুলো সবই আমি শপে গিয়ে কেনান, বিদেশ থেকে আনানো কিছু কিছু, সো সেগুলো আমি মোটামুটি পরিচিত। এই পারফিউমটা যারা যারা খুবই ফ্লাওয়ারিশ ফ্রেশ, এন্ড এই ফ্লাওয়ারিশ ফ্রেশ স্মেলটা একটু মানে মিডিয়াম লেভেলের উগ্রতা পছন্দ করেন তারা এটা একবার ট্রাই করতে পারেন। এটা খুবই গার্লি একটা পারফিউম, এই পারফিউমটা ট্রাই করে দেখতে পারেন। এটা আমার অনেক বেশি পছন্দ, এটার স্মেলটা অনেক সুন্দর। এই পারফিউম গুলার একটা সব থেকে বড় প্রবলেম হচ্ছে এর মাথা, এর মাথা খুলে হারায় যায়, মানে মাথা খুলে যায়, মাথা স্টে করে না। সো এটাকে খুবই সাবধানে আমি চাপ দিয়ে মানে রাখি যেন এটা পড়ে না যায়। এটা আমার একটা ফ্রেন্ড ও কিনেছিল, ওর এটা ছিল সেম জিনিস, আমি ওর থেকে ইউজ করে আমার ভালো লেগেছিল, দ্যাটস আমি কিনেছিলাম। তো ওরও এটার মুখ ওই সেম, খুবই ফ্র্যাজাইল, থাকে না। তারপরে যেটাতে যাব সেটা হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে পছন্দ, যেমন একটা দেখালাম যে এটা মোটামুটি আমার খুবই ছোটবেলা থেকে পছন্দ, ওরকম সেটা হচ্ছে এটা হচ্ছে হ্যাভক গোল্ড। এটার একটা আছে হচ্ছে হ্যাভক সিলভার, সেটা আমি একদম যত ছোটবেলার স্মৃতি আমার মনে পড়ে টিল নাও, আমার আব্বু হ্যাভকের সিলভারটা এখনো ইউজ করে। একদম আমার ছোটবেলা থেকে আমি দেখছি যে তার মানে কমন একটা দুটো পারফিউম সবসময় থাকতো, তার মধ্যে এটা একটা, সে এটা না হ্যাভক সিলভারটা। তবে আমার কাছে হ্যাভক সিলভারের থেকেও হ্যাভক গোল্ডটা বেশি পছন্দ, কারণ এটা অনেক মিষ্টি একটা স্মেল, অনেক গার্লি একটা স্মেল। ওটাও মেয়েরা ইউজ করতে পারে সিলভারটা, বাট আমার কাছে গোল্ডটা বেশি গার্লি মনে হয়েছে, ওটা একটু ম্যানলি, আমার কাছে এটা বেশি পছন্দ। এটা একদম ছোটবেলা থেকেই আমার এত পছন্দ, এখন অবধি অনেক বেশি পছন্দ। সো যারা যারা একটা সুইট স্মেলের কোনো পারফিউম ইউজ করতে চাচ্ছেন যেটা সুইট এন্ড অতিরিক্ত উগ্র না আবার খুব কম উগ্র না, তারা চাইলে এটা ইউজ করে দেখতে পারেন। তবে এটা বডিতে দেওয়ার পর খুব বেশিক্ষণ স্টে করে না, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, লাইক 4-5 ঘন্টার মতো স্টে করে, এর বেশিক্ষণ থাকে না। ওকে, তারপরে যেটা দেখাবো, এই পারফিউমটা হচ্ছে আমার ক্লাস 8 থেকে পছন্দ, কারণ ক্লাস 8-এ এটা আমি প্রথম ইউজ করতে দেখি আমার ভাইয়াকে। আমার ভাইয়াও আমার মতোই, ও ছেলে মেয়ে পারফিউম দেখে না, ওর স্মেল ভালো লাগলেই হয়েছে, তো এটা কিনেছিল। এটা হচ্ছে অসাম, আসলে স্মেলটা খুবই অসাম, খুবই ফ্রেশ, খুবই এলিগেন্ট এন্ড খুবই ক্লাসি একটা স্মেল আমি বলবো। যারা যারা ধরেন পারফিউম ইউজ করে বাইরে যান, আর সেদিন যদি আপনার প্রেজেন্টেশন থাকে, আপনি এটা ইউজ একদম ফর্মাল ড্রেসের সঙ্গে এটা যদি আপনি ইউজ করে যান, অবশ্যই মেয়েদের কথা বলছি, ছেলেরা না, এটা যদি ইউজ করে যান অনেক ভালো কমপ্লিমেন্ট করবে আপনার ফর্মাল গেটআপের সাথে এই পারফিউমটা, আই গেস। তো ইয়া, আমার খুবই পছন্দ। তবে এটার মাথাও সেম, আপনারা আওয়াজ পাচ্ছেন কিনা জানি না, এটারও মাথায় ফ্র্যাজাইল সবসময়, মানে এই পারফিউম যতগুলাই আছে সবারই মাথায় এরকমই ফ্র্যাজাইল টাইপের থাকে না খুব বেশি দিন। এবার যে পারফিউমটা দেখাবো সেটা হচ্ছে জোভান ... যেটা বললে আমার ভিডিওতে প্রবলেম হয়ে যাবে। সো ইয়া, এই পারফিউমটা আমার অনেক বেশি পছন্দ, তার কারণ হচ্ছে আমি যেমনটা দেখালাম যে হ্যাভক সিলভার আমার আব্বুর কমন সবসময় থাকে, সে ইউজ করে, এটাও ঠিক সেরকম কমন পারফিউমের মধ্যে একটা। আমার আব্বু এটা পরে জুম্মা পড়তে যাইতেন, ছোট থেকেই আমি দেখছি, এখন অব্দি সে এটা, আর এটা আমি তার থেকেই নিয়ে আসছি, কারণ লাস্ট টাইম আমি যখন বাড়িতে গেলাম তখন আমি বলছিলাম যে আব্বু যেটা আপনার কাছে আছে আর একটা নতুন আছে, নতুনটা আমাকে দিয়ে দেন, তাই নতুনটা দিয়ে দিয়েছিল, আমি ইউজ করে এই পর্যন্ত শেষ করেছি। এটা আমার আব্বু বডিতে ইউজ করে জুম্মা পড়তে চান, সো এই কারণে স্মেলটা আমার অনেক বেশি পছন্দ একদম ছোটবেলা থেকেই। এই স্মেলটা অনেকের পছন্দ হবে না, আবার অনেকের পছন্দ হবে, মানে স্মেলটা কেমন জানি। আমার একজন ফ্রেন্ড ধরুন ওরা আমার বাসায় এসছে বা আমি ওদের বাসায় গিয়েছি, যদি ইউজ করি
তাহলে ওরা কেউ কেউ খুবই পছন্দ করেছে, কেউ কেউ টোটালি পছন্দ করে নাই। সো এটা ওরকমই একটা পারফিউম। এরপরে যেটা, সেটা হচ্ছে অবশ্যই ছেলেদের একটা পারফিউম, সেটা হচ্ছে এটা। তবে এটা খুবই, আমি বলবো এটা যেমন মেয়েদের ফর্মাল কোনো জায়গায় যেতে হলে মেখে গেলে খুবই গার্লি গার্লি একটা স্মেল দিবে, এটা হচ্ছে যেসব ছেলেদের ধরুন প্রেজেন্টেশন আছে, মেয়ে যেটা বললাম যে আপনি ফর্মাল পরেছেন, এটা ইউজ করে আপনি প্রেজেন্টেশন দিতে গিয়েছেন, খুব ভালো কাজ করবে, খুব ভালো কাজ করবে। এই সেন্সে বলছি যে এটা খুবই ফর্মাল একটা স্মেল আমার কাছে মনে হয়েছে, যে ছেলেদের ফর্মাল কমপ্লিট পরা তার সঙ্গে এই পারফিউমটা খুব ভালো কমপ্লিমেন্ট করবে, এটা আমার মনে হয়। তো আমার খুব পছন্দ, এই জন্য আমি ইউজ করি, আমার তো খুবই ভালো লাগে, খুবই মজা লাগে ইউজ করতে। ওকে, এইবার যে পারফিউমটা দেখাবো এটা আমি গিফট পেয়েছিলাম। এটা হচ্ছে আমার একজন সিনিয়র, বেশ সিনিয়র, সে আমার থেকে অ্যাটলিস্ট 10 থেকে 15 বছরের বড় হবে বয়সে, তার থেকে গিফট পেয়েছিলাম। উনি একজন প্রফেসর ডক্টর, উনি আমাকে এই পারফিউমটা গিফট করেছিলেন। ওনার বাসায় আমার দাওয়াত ছিল, মেইনলি উনি না, ওনার ওয়াইফ আমাকে গিফট করেছিলেন। এটা হচ্ছে ক্ল্যারিসের পারফিউম, এই রেড কালার, এর মানে এই ক্ল্যারিসের অনেকগুলা ফ্লেভার আছে, আমি ব্লু দেখেছি, তারপরে গোল্ডেন দেখেছি, ব্ল্যাক দেখেছি, কিন্তু আমি ওগুলা ইউজ করিনি, এটা আমি গিফট পেয়েছিলাম, এটা আমি ইউজ করেছি। এটার সঙ্গে খুবই সিমিলার একটা বডি স্প্রে আছে, যেটা আমি আমার ভাইয়ার থেকে ইউজ করেছিলাম, সেটার নাম হচ্ছে হট আইস। ওই বডি স্প্রেটার নাম হচ্ছে হট আইস, সেটা হচ্ছে বডি স্প্রে ফর্মে আসে, এন্ড ওটার পুরা বডিটা একদম প্রপার মেরুন কালারের বডি স্প্রে, এন্ড মাথাটা হচ্ছে সিলভার কালার ছিল আমার যতটুকু মনে পড়ছে। তবে ওটার নাম ছিল হট আইস, এক্স্যাক্টলি সেম স্মেল, তবে ওইটা বডি স্প্রে ফর্মে ছিল, এটা পারফিউম ফর্মে। সো এটা একটা। এবার যেটা দেখাবো এটা খুবই কম দাম, সব থেকে নাকি কোথা থেকে জানি কিনেছিলাম মনে নেই, এই যে এটা হচ্ছে ফগের সুলতান। এটা মোটামুটি ভালোই, খারাপ না, ছেলেদের বডিতে খুব ভালো কমপ্লিমেন্ট করবে, মেয়েরা যারা খুব উগ্র স্মেল পছন্দ করেন তারা ইউজ করতে পারেন, এই যে কেউ ইউজ করতে পারেন। তবে অনেকক্ষণ স্টে করে এই পারফিউমটা, বেশ অনেকক্ষণ স্টে করে, তবে দেখতে খুবই ক্লাসি। আমি বলবো বডিটা খুবই খুবই ক্লাসি, একদম ডার্ক গ্রিন কালার, দেখতে খুব সুন্দর লাগে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট পারফিউম, যেটা হচ্ছে দিস ওয়ান। এটা আমি বিদেশ থেকে আনিয়েছিলাম, কার মাধ্যমে আমার মনেও নেই। এই পারফিউমটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, এত বিউটিফুল স্মেল। আপনি যদি দেখাচ্ছে এমন, লাইক আমি যে অকেশন গুলা বলবো সেগুলোর সঙ্গে, মানে সব অকেশনের সাথে এই পারফিউমটা খুবই জোস ভাবে যায়। আপনি যদি বিয়েতে যান, আপনি যদি মেখে যেতে চান আপনি ইউজ করবেন, আপনি যদি হচ্ছে আপনার ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে চান আপনি ইউজ করতে পারবেন, আপনি রেস্টুরেন্টে খেতে গেলেন আপনি এটা ইউজ করতে পারবেন, আপনি কোনো ফর্মাল ফ্যামিলি মিট আপে যাচ্ছেন সেখানে আপনি ইউজ করতে পারবেন, আপনি আপনার প্রেজেন্টেশনের সময় ফর্মাল ড্রেসের সঙ্গে এটা ক্যারি করতে পারবেন। আপনি যদি মেয়ে হন, আপনাকে যে দেখতে এসছে, যারা বরপক্ষ থেকে দেখতে আসে মেয়েদেরকে, সেই সময় আপনি এটা ইউজ করতে পারেন। ইভেন্চুয়ালি আপনি ছেলেরাও যারা দেখতে যাচ্ছেন তারাও এটা ইউজ করতে পারেন। এই পারফিউমটা আমার এত বেশি পছন্দ, এটা ছেলে মেয়ে সবার সঙ্গে যায়, মানে এটা খুবই, মানে গার্লিও বলা যায় না, ম্যানলিও বলা যায় না, মানে মোর লাইক ইউনিসেক্স একটা পারফিউম। এটা আমার খুবই 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 পছন্দ এই পারফিউমটা। আমি খুঁজছি কেনার জন্য, বাংলাদেশে কোথাও পাইনি, সো বাইরে থেকে আনাতে হবে, কিন্তু পাচ্ছি না, অনেস্টলি এটা পাচ্ছি না। সো যদি কারোর কাছে এটা থাকে, এই পারফিউমটা আপনারা যদি দেখে থাকেন ভিডিও, আমাকে অবশ্যই জানাবেন যে পারফিউমটা আপনাদের কাছে আছে। আমি খুবই যক্ষের ধনের মতো এটা ইউজ করি, অল্প অল্প করে, তবু অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আমার খুবই খুবই পছন্দ। তো এখন আমি
মানে আপনারা তো বলেই দিলাম যে আমার মোস্ট ফেভারিট পারফিউম হচ্ছে দিস ওয়ান, এখন অব্দি যতগুলা আছে। আর এইটা নতুন, এটা এখনো খুলে পারি নাই। হ্যাঁ, এইটা বিদেশ থেকে আনিয়েছি, তবে এখনো পর্যন্ত খুলে পারি নাই, মানে যেহেতু এইগুলা সব রয়েছে, এগুলো আস্তে আস্তে একটা দুইটা একটু শেষ হোক, দেন এটা আমি ওপেন করবো। এটা একদম ইনট্যাক্ট, এটা আমি ইউজ করিনি, সেটা বলতে পারছি না। এবার বলি আমার লিস্ট ফেভারিট পারফিউম কোনটা। কারোর উপর কোনো রাগ নেই, ঢাক নেই, ট্রাস্ট মি, আমি জাস্ট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমার সমস্ত ভিডিওতে এখন অবধি। সো আপনারা যদি কেউ কেউ জেন এন্ড মাইজার বড় ফ্যান হয়ে থাকেন, আমিও তাদের ফ্যান, তাদের স্কিন কেয়ার প্রোডাক্টের ফ্যান, তাদের মেকআপের ফ্যান। তবে পারফিউমে দুইটা কিনলাম, দুইটাই আমাকে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই দুইটার একটা আমার পছন্দ না, দুইটাই আমার লিস্ট ফেভারিট পারফিউম এখন অবধি। সো ইয়া, এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা আমার মোটামুটি, মানে আমার তো খুব দামি পারফিউম নেই, সবই খুবই কম দামি, অল্প অল্প দাম সবগুলার, তবে স্টুডেন্ট বাজেটের মধ্যে পারফিউম। সো আপনারা যারা যারা ইউজ করতে চান করতে পারেন। দামি দামি শানেল, গুচি, ডিওরের পারফিউম আমার নেই, তবে আমি ওকে উইথ দ্যাট। আমার যখন টাকা হবে আমি তখন কিনবো, আমার যখন মনে হবে যে ওকে আমার প্রায়োরিটি লিস্টে এখন এগুলো রয়েছে তখন কিনবো। এখন অত টাকা নাই, তাই যতটুকু টাকা আছে সেগুলো দিয়ে যেগুলো ভালো পাওয়া যায় ওগুলো ইউজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।